সবাই কেমন আছেন? আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আমরা মামাবাড়ি বেড়াতে গিয়েছিলাম। সবাই মিলে পিকনিকের আয়োজন করেছি। সেখানে রাত্রিবেলা পিকনিক করার জন্য ইটের চুলা বানানো হয়। আর সেখানে আমাদের মেনু ছিল বিরিয়ানি, মুরগির বিরিয়ানি আর হলো মাছের বারবিকিউ। মাছটা পুকুর থেকে ধরা হয়, তেলাপিয়া মাছ। সবাই মিলে ঠিক করেছিল মাছটা দিয়ে বারবিকিউ করা হবে, তাই ভালোভাবে মশলা মাখিয়ে কিছু সময় রেখে দেওয়া হয়। এরপর ইটের চুলা বানিয়ে সেখানে শিক গেঁথে বারবিকিউটা করা হয়। এই ফার্স্ট টাইম করা হয়েছিল এইভাবে। আমাদের মানে অতটা এক্সপেকটেশন ছিল না ভালো হবে, তো সবাই খেয়ে দেখলো ভালোই লেগেছে খেতে, মশলাটা পারফেক্ট হয়েছে আর ভালোভাবে সেদ্ধও হয়েছে। তো এই বারবিকিউটা আমার মামিরা দুজন মিলে করেছিল। ওনারা যেহেতু পাকা রাঁধুনি, তো ভালো তো হবেই। তো কাজিনরা মিলে খাওয়ার জন্য বসে পড়েছে, সবাই খেয়ে দেখছে কেমন হয়েছে। সাথে আমার ছোট কাজিনটাও ছিল। মামাবাড়ি আসলে অনেক মজা করা হয়, সবাই মিলে একসাথে আসি, হই হুল্লোড় করি। এমনিতে বাড়িটা পুরো খালি পড়ে থাকে, তালা দেওয়া থাকে, কেউ যেহেতু থাকে না। কাজিনরা সবাই মিলে আবার ঠিক করেছিল রান্না যেহেতু বাইরে হয়েছে, আমরা বাইরে বসেই খাবো পিকনিকের মতো করে। তো ছাদে বসে খাওয়ার জন্য সবাই ছাদে চলে যাই। আর আমার এই কাজিনটাকে তো খাইয়ে দিতে হয়, এমনিতে খেতে চায় না। পরের দিন ছিল চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে খাওয়ার জন্য আমাদের ব্রেকফাস্টে মুড়ি, খই, চিড়া, দই, ছাতু, মিষ্টি এগুলো করা হয়েছিল। অনেক দিন পর একটু ডিফারেন্ট রকম ব্রেকফাস্ট করে ভালোই লেগেছিল। খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি পুরো পাড়া ঘুরতে। মামাবাড়ি গেলে আসলে বসে থাকা হয় না ঘরে, এত সুন্দর প্রকৃতি, এই প্রকৃতির টানে সারাদিনই বাইরে বাইরে ঘুরি, ভালোই লাগে। আর এই নদীটা খুবই সুন্দর। ওখান থেকে তারপর চলে যাই একটু একটা দিদিদের বাড়ি পাশেই, আমাদের মামাদের বাড়ির পাশেই। ওনাদের বাড়িতেও অনেক সুন্দর একটা বিলম্ব ফল গাছ আছে। আর সারা বছরই যখন বিলম্ব সিজনে অনেক ভালোই বিলম্ব ফল হয়। তো ওনরা বেশি খায় না দেখি যে উঠোনেই সব পড়েছিল ফলগুলা, অনেক টক। আমি আবার তুলে একটা লবণ দিয়ে খেয়েছিলাম। এইগুলো আসলে কী দিই, ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো ওখান থেকে আবার নদীর পাড়ে যাই, গিয়ে একটু ছবি তুলি ওই পাড়ে। খুবই ভালো লাগে এই নদীর পাড়টা। মামাদের বাড়ির থেকে গেট থেকে বের হলেই এই রাস্তার পরে এই নদীটা দেখা যায়। এই নদীতে ছোটো সময় আমরা অনেক স্নান করতাম, সারা দিনই থাকতাম। এই দুপুর টাইমে স্নান করতে যেতাম আর উঠেই আসতাম না, অনেক বকা খেতাম তার জন্য। এই নদীটা পদ্মা নদীর শাখা, একটা সময় অনেক ট্রলার, লঞ্চ এগুলো যেত এই নদীটা দিয়ে, এখন অনেকটা ছোট হয়ে গেছে। ওই যে ওপারটা দেখা যাচ্ছে ওখান থেকে। এরপর সন্ধ্যার দিকে আর আমরা ভালো লাগছিল না ঘরে বসে থাকতে, তো কাজিনরা মিলে ঠিক করলাম নদীর ওপার মানে ব্রিজের ওপার যাব, একটু ঘুরে আসবো গিয়ে। তো আমরা ব্রিজের ওপার চলে আসি। এসে দেখি রাস্তাঘাট পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো অনেক দোকানপাট উঠেছে। আগে প্রায় এই জায়গাটা খালিই ছিল, তেমন কোনো দোকানপাট ছিল না। তো অনেক বছর পর যেহেতু এসেছি, এসে দেখছি খুবই চেঞ্জ হয়ে গেছে। আর একটা জিনিস শুধু চেঞ্জ হয় নাই, পাশে একটা সাইকেলের দোকান দেখা যাচ্ছিল। এই সাইকেলের দোকানটা টিনের ঘর এমনই ছিল, সেই আগের মতোই আছে। এরপর চলে যাই একটা মামার সাথে দেখা করতে, মায়ের কাজিন, তার ডিসপেন্সারিতে। মামা আসলে ফার্মাসিস্ট, অফিস শেষ করে এই তার ডিসপেন্সারি এখানে বসে। মামা বলল চলো তোমাদের ফুচকা খাওয়াই। তো ফুচকা খাওয়াতে মামা চলে আসে আমাদের নিয়ে, কিন্তু গিয়ে ফুচকা পাই নাই আমরা, এর জন্য চটপটি খাওয়ার জন্য বসে পড়ি। এখানে অনেকবার খেয়েছি আগে আমি আর আমার বোন ফুচকা চটপটি মামাদের সাথে, কিন্তু আমার কাজিনরাই প্রথম খাচ্ছে, ওদের দুজনকে নিয়ে আসি। মামা একটা কোকা কলাও কিনে দেয় সাথে, গরম ছিল যেহেতু ভালোই লেগেছে, চটপটি গরম গরম সাথে কোকা কলা খাই। ফুচকা এই চটপটিটা একটু টক টক ছিল, আগে আমরা যেমন চটপটি খেতাম ওই রকমই টেস্ট। খেয়ে দিয়ে আবার মামাদের বাড়ি যাই, মামার সাথে ওখানে গিয়ে মুড়ি মাখা খাই আর আড্ডা দিই মামা মামিদের সাথে। এর পরের দিন সকালবেলা আমাদের চলে যাওয়ার পালা শুরু হয় সবার, একে একে আমরা চলে যাওয়ার জন্য রেডি হই। আর এইখানে কিছু মরিচ গাছ ছিল, মরিচ তুলে নেওয়া হয়। এই যে আমার দিদা, মা, মাসি,
বাবা, তারপর কাজিনরা, বোন, আমরা সবাই মিলে এক গাড়িতে উঠি। আমরা মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসি। মাদারীপুরও প্রায় 1 বছর পর আসি। আমার হোম টাউন এখানে, শহরে দিয়ে আমাদের বাড়ি। তো এখানে আসি প্রায় 1 বছর পর। আমি আর আমার বোন আসলে ব্যস্ততার জন্য কোথাও যাওয়া হয় না আর কি। এসেই ঘরদোর ক্লিন করা শুরু করি, যেহেতু 1-2 সপ্তাহের মতো কেউই ছিল না বাসায়, মা বাবাও ছিল না। এই যে এটা আমার আর আমার বোনের রুম, এই রুমে এখন খালি পড়ে থাকে, কেউ আসলে থাকার নেই, যেহেতু আমরা দুজন এখন থাকি না। তো করোনার সময় এই রুমটার ভিতর আমি আর আমার বোন সারাদিনই প্রায় বসে থাকতাম, এর বাইরে আর যেতামই না। আর এই যে ড্রেসিং টেবিলটা, এটা আমার মায়ের বিয়ের ড্রেসিং টেবিল, অনেক আগের, দাদুভাই মাকে দিয়েছিল, এটা স্মৃতি আমাদের এটা। এরপর খাওয়া দাওয়ার পালা শুরু হয়। ফ্রেশ হয়ে আমরা সবাই লাঞ্চ করে নিই। আন্টির বাসা থেকে লাঞ্চ